নানার সামনে আমার রক্ত মাখা কারবালার মাটি আমার নানা ভাইকে দেখানো হয়েছে। আল্লাহু আকবার। সুতরাং আমি এখানে আসি নাই, আমাকে আনা হয়েছে। আল্লাহর হাবিবের আমার নানা জানের বহু সাহাবীরা আমাকে নিষেধ করেছে এখানে আসার জন্য, কিন্তু রাত্রিবেলায় দেখি আমার নানা আমাকে বলে, নাতি আসবা না তুমি? তোমাকে না আগেই আমার উম্মতের জন্য কাফারা দিয়ে রেখেছি। আল্লাহু আকবার। হযরত হুসেন বলে, মানুষ আসে না, মানুষকে আনা হয়। আল্লাহু আকবার। মুঝে খোফাওয়ালো মুসাফির ন সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना के सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जान कैसे हाय मेज़बानी 72 प्यासों कहे बंद पानी खीमा जलाया सामा बिलोटा गुंचा बिठोटा गुलिस्ता बिठोटा मुझे खौफवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो बेहश्तो बड़ी में मका बन रही है मैं उजरा नहीं हो बसाया गया हो खीमा जलाया सामा बिलोटा गुंचा बिठोटा गुलिस्ता बिठोटा। মারহাবা। হযরত হোসেন ওই দিন যে বলেছিলেন তার সারমর্ম হলো এই, আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। আমি কাঁদি নাই, আমাকে কাঁদানো হয়েছে। আমি শহীদ হই নাই, আমাকে শহীদ করা হয়েছে। আমি উপবাস থাকি না, আমাকে উপবাস রাখা হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এ দুস্থ মাহফিলে মানুষ আসে না, আল্লাহ আনে। কে করে? আল্লাহ আনে। কতক্ষণ ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জুরি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষে এত বড় বুজুর্গ, এত বড় সাধক ভারতের মধ্যে দ্বিতীয় জন বানায় না আমার আল্লাহ, যার হাতে 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে। যার হাতে 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে, সেই খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি যখন বয়ান শুরু করতেন, খুতবা দুরূদ শরীফ পড়ার পরে তিনি সংক্ষিপ্ত মুনাজাত করতেন। আর মুনাজাতের মধ্যে এই কবিতাটা তিনি বলতেন, আগার আজ জানেবে মাশুক নবাশদ কশাশে তালেবে আশিক বেচারা নরসদ বজায়ে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেন, আগার আজ জানেবে মাশুক, মাহবুবের পক্ষ থেকে যদি উৎকর্ষ না থাকে, টান না থাকে, আকর্ষণ না থাকে, ম্যাগনেট না থাকে, চুম্বক না থাকে মাহবুবের পক্ষ থেকে, তাহলে আশিক বেচারা জীবনেও তার টার্গেটে পৌঁছাইতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য আমি চেষ্টা করেছিলাম, নিয়ত করেছিলাম, কিন্তু আল্লাহর ওলিদের প্রতিষ্ঠানে এনেছেন কে? গাছের পাতা লড়ে না যার ইশারা ছাড়া, উনি কে? এই গাছের ফল দেখে, খেতে ফসল দেখে, পানির নিচে মাছকে দেয়, মায়ের গর্ভে সন্তানকে দেয়। 15 বছরের সংসার, হাসিনার সংসার ভাঙছে কে? রান্না ভাত খায়া যাইতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? এখন তোমাদের চোখে পানি, আঙ্গনেত্রীরে ভাত খায়া যাইতে দিল না। এই 350 আলেমকে 3 বছর জেলখানায় সেহরি খাইতে দাও নাই, ইফতার করতে দাও নাই। ওই সময় তো তোমাদের মায়া লাগে নাই। কথা ঠিক কিনা?
ওই সময় উলামায়ে কেরাম যারা জীবনে বালেগ হওয়ার পরে হাঁটুর উপরে কাপড় উঠায় নাই, ওই সমস্ত উলামায়ে কেরামকে উলঙ্গ করিয়াম অন্ডকোষের মধ্যে, গোপন অঙ্গের মধ্যে কারেন্টের শর্ট দিছে কে? ওরা। কথা ঠিক না? অন্ডকোষের মধ্যে কারেন্টের শর্ট দিয়েছো, সেহরি খাইতে দাও নাই, রোজা রাখতে দাও নাই, কখন ফজর কখন জহুর এমন আয়না করে ঢুকাইছো, রাত দিন বুঝতে দাও নাই, ওই সময় মায়া লাগে নাই। এখন খাইয়া গেছো না না খাইয়া গেছো, আমাদের এতে কোনো ফুরানি নাই। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম